শিয়া কারা? শিয়াদেরকে কেন সুন্নিরা এত ঘৃণার চোখে দেখে? শিয়া সম্প্রদায় আসলে কারা? সম্মানিত সুধী, এ সম্পর্কে জানতে হলে আমাদেরকে ধৈর্য ধরে 1 থেকে 2 মিনিট সময় আমাদের স্কিপ না করে আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কারণ শিয়ারা হলো ইসলামের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়। শিয়ারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার চাচাতো ভাই এবং তার জামাতা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বৈধ উত্তরাধিকারী এবং মুসলিম সম্প্রদায়ের নেতা হওয়ার অগ্রাধিকারী এবং উপযুক্ত যোগ্য। দ্বিতীয়ত, তারা মনে করে আলী প্রথম ইমাম হিসেবে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে ইমামরা ঐশ্বরিকভাবে মনোনীত হন এবং এটা আল্লাহ প্রদত্ত। শিয়ারা এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্যটি হলো খেলাফতের উত্তরাধিকারের ক্ষেত্রে প্রশ্ন তোলা। সুন্নিরা বিশ্বাস করে যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে জনগণের মতামত গুরুত্বপূর্ণ, যেখানে শিয়ারা বিশ্বাস করে যে ইমাম নির্বাচন আল্লাহর ইচ্ছা অনুযায়ী নির্ধারিত এবং ইমামরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর মনোনীত ব্যক্তি হন। আরেকটি বিশেষ কারণ হলো শিয়াদের মধ্যে ইসলামের বিভিন্ন শাখা রয়েছে, যার মধ্যে বৃহত্তম শাখা হলো ইমামি শিয়া বা দ্বাদশী শিয়া। ইসনা আশারিয়া এবং শাখার অনুসারী 12 জন ইমামকে অনুসরণ করে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। শিয়া মুসলমানেরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে। তারা ইরান, ইরাক ও আজারবাইজান ও বাহরাইনে তাদের সংখ্যাধিক লোক রয়েছে। সুতরাং শিয়া আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে তারা যেহেতু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে মেনে নিতে পারেন না, যেহেতু তারা ইসলামের খেলাফতির যে নিয়ম রয়েছে সেটিকে তারা স্বীকার করতে পারে না এবং তাদের আকীদাগত যেহেতু ভ্রান্ত একটি দিক রয়েছে, সেহেতু সুন্নিরা মনে করেন এবং মনে করার এই একাধিক কারণ রয়েছে, কেননা তারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে গালমন্দ করেন এবং তাদেরকে নিয়ে হাস্যকর কটাক্ষমূলক কথাবার্তা বলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করেন। সুতরাং নিঃসন্দেহে শিয়া সম্প্রদায় ইসলামের জন্য ভালো কিছু বয়ে আনে না, এটি মূল এবং প্রকৃত বাণী। কাজেই আমরা যারা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য